আল্লাহর পেয়ারা হাবিব, মানবতার মহান নবী, আমার নবী, আপনার নবী। এইবার বলেন দেখি, বলেন আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর, সবাই বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আপনার বুজুর্গের নাম জানেন, আপনার প্রধান বক্তার নাম জানেন, আপনার তাবলীগের মুরব্বির নাম জানেন, কিন্তু রাসূলুল্লাহর নামটা আপনি এখনো শুদ্ধ করে বলতে পারেন না। আপনি রাসূলের উম্মত, তা আপনি রাসূলের উম্মত হইলে আবু জাহেলের উম্মত হইবে কারা? রাসূলের নাম একটু মহব্বতে বলেন না, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব বললেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাম সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। আমার যে উম্মত আমি নবীর মায়ায়, নবীর প্রেমে একবার আমার প্রতি দুরূদ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। আজ বাংলাদেশের মানুষের টাকা পয়সার অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, তার নাম রহমত। তার নাম কি? সবাই বলেন না, তার নাম কি? তার নাম রহমত। আমরা রহমত পেতে চাই, এজন্য আমরা নবীজির দুরুদের কাছে আসতে চাই। অর্থাৎ দুরুদ আছে যেই দলে আমরা আছি, না হয় নাই দুরুদ আছে যেই দলে আমরা আছি। একটা স্লোগান দিয়ে আমি আমার কথা শুরু করি, দুরুদ আছে যেই দলে, দুরুদ নাই যেই দলে। নবীর মায়ায় দুরুদ পড়ার কারণে, কলিজা দিয়ে রসুলকে ভালোবাসার কারণে কেউ যদি আমাদেরকে বেদাতি বলে, বলুক না, তাতে কিচ্ছু আসে যায় না। আমরা শুধু নবীকে চাই, নবীকে চাই, নবীকে চাই। ওরা কারা? ওরা কারা? মিথ্যা বেদাতের তকমা দিয়ে এ জমিন থেকে নবীর দুরুদকে বন্ধ করতে চায়। বরং ওরাই অরিজিনাল বেদাতি, বেদাতি, বেদাতি। আর আমরাই হলাম আশেকে রসুল, আমরাই হলাম সহি সুন্নি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? আমরা রসুলকে মোহাব্বত করতে চাই কলিজা দিয়ে। কেমন মোহাব্বত করবেন? গভীরভাবে কথাগুলো আত্ম উপলব্ধি করে আজকের মাহফিল থেকে বাড়ি ফিরুন আমার বন্ধু। পর্দার অন্তরালে মা বোন অপেক্ষমান, সামনে দারুণ কিছু কথা আসবে। চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়বে কিয়ামতের ময়দানে। এই চোখের পানির বরকতে আল্লাহ আমাদেরকে জান্নাতি করে দেবেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। নবীর প্রেম, নবীর মোহাব্বত কলিজার মধ্যে সেট করে ফেলুন। আমরা যখন আল্লাহ নবীজির রওজাতুল মুনাওয়ারায় সালাম দেই, আহারে হাজিরা যখন নবীর রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেয়, তখন মনে হয় আমার নবী রওজা তোহার থেকে দুইটা হাত বাড়ায়া দিয়ে বলে, আয় রে উম্মতাই, আমি তোর নবী, আমি তোর রসুল, আমি তোর হাবিব। আমি নবীর মায়ায়, নবীর মহব্বতে বাংলাদেশের এক প্রান্ত থেকে আমি নবীর রওজার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দাও। আমি নবী তোরে ভুলে যাই না, আমি নবী তোকে ভুলে যাই না। মন ডেকে ডেকে বলে, রে বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, দাড়ি চুল অনেকের পেকে গিয়েছে। নবীর রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলে মনে হয় আমার নবী দুইটা হাত বাড়ায়া আমাদেরকে বুকের সাথে জড়ায়া টানতে 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 আল্লাহর জান্নাতে নিয়ে যায়। আমি দেখেছি কত হাজি আল্লাহর নবীর রওজাতুল মুনাওয়ারায় সালাম দিয়ে মসজিদে নববীতে সেন্সলেস হয়ে পড়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। হাজির চোখে মুখে পানি দিলাম, ডেকে বললাম, হাজি, ও হাজি একটু ওঠেন। হাজি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর বলে, মাওলানা, আর জীবনে কোনোদিন নবীর রওজায় আসতে পারবো কিনা জানি না। বিদায়ী সালামটা যখন দেয়, তখন মনে হয় আমার নবী আমার মতো ক্ষুদ্র উম্মতকে বুকের সাথে জড়ায়া নেয়। সেই আল্লাহর নবী বলেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানি লা ইয়াতামাসসালু বিহি। আমার কোন উম্মত উম্মতি একবারের জন্য যদি আমি নবীকে স্বপ্নে দেখে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আওয়াজ দিয়ে একবার বলা যাবে কি মারহাবা? এইবার বলেন দেখি, বলেন আমার নবীর দাম কম না বেশি?
শ্রেষ্ঠ নবী দিলে মরে তরায়া নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের। এইবার বলেন দেখি, বলেন ও খাটিয়াগাড়াবাসী, আমানত রেখে গেলাম কথাগুলো, ওই নবীকে একবারের জন্য স্বপ্নে দেখতে চান কিনা? চান? একবার যদি কেউ মায়ার নবীর স্বপ্নে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে যায়। একটা কথা বলে যাই, আজকে ছোট্ট একটা আমল আমি আপনাদেরকে শিখায়া দিয়ে যাব। একাধারে 41 দিন পর্যন্ত এশা সালাতের পরে বিছনায় শুয়ে শুয়ে এই আমল যদি আপনি করতে পারেন, কোনো একদিন ঘুমের ঘরে মদিনার কামলেওয়ালা নবী মদিনার মুনাওয়ারায় থাকবেন না, আপনার ভাঙ্গা ঘরে এসে আপনার মতো উম্মতের সাথে দিদার দিয়ে দেবেন। জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ। একবার জবান ছেড়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? না হয় নাই, জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জাহানের যেই দিকে তাকাই দারদি আর তো কিছু নাই, তুমি তো রহমতের ভান্ডার নবীজি, রহমতের ভান্ডার। জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন, সেই নবীকে কি আপনারা দেখতে চান? 41 দিন পর্যন্ত ছোট্ট একটা আমল যদি করতে পারেন রে বন্ধু, ও মা ও বোন, আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় থাকবেন না, কোনো একদিন আপনার মতো গরিব উম্মতের ভাঙ্গা ঘরের মধ্যে নবী হাজির হয়ে যাবে। সেই নবীর মায়ায় হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে। ও নবী তুমি আমার নয়ন মনি, ও রাসূল তুমি আমার নয়ন মনি, একটু ফিরে চাও, আহ রাসূল তুমি আমার হয়ে যাও। তুমি আমার আমি তোমার, ও নবী আমি তোমার তুমি আমার, এমন কথা দাও, আহ রাসূল তুমি আমার হয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
একটু জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। আসমান জমিন পাহাড় পর্বত, ওই বৃক্ষমালা যত, সকলি আল্লাহরি নাম জপে অবিরত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জবান ছেড়ে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জবাব দেন খাটিয়াগারবাসী, নবীর নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু। আল্লাহর নবী বললেন, উম্মত উম্মতিরা শোনো, কিয়ামতের ময়দানে আমি নবীজির কোটি 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 উম্মত হবে। সুবহানাল্লাহ বলা যাবে? এক আল্লাহর বান্দারে জিজ্ঞেস করছি, ভাই আপনি কেমন আছেন? কয় এই তো ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা বলেন আমি ভালো আছি, এখানে কি ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ? এই মাহফিল আজ কত বছর? 13 বছর, 13তম তাফসীর মাহফিল। কোন জায়গা সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, এই জায়গাতে এখনো আমরা অনেক অনভিজ্ঞ। আমার মনে হয় এই মাহফিল প্রত্যেক বছর যদি একটা করে সবক নিয়ে বাড়ি ফিরতে পারতাম, এই মাহফিল 13 বছর নয় 5 বছর যখন চলতো, তখনই আমাদের জন্য হেদায়েতের সবচেয়ে বড় মাধ্যম হয়ে যেত, ঠিক না? কোন এজন্য প্রত্যেক বছর একটা করে সবক নিয়ে বাড়ি যান। এক বক্তা থেকে একটা সবক নেবেন। আজকে আমার থেকে সবক নেবেন একটা। কয়টা? অনেকগুলো সবক তো মনে রাখতে পারবেন না। শায়েখ আবু বকর সিদ্দিকীর আলোচনা মানে কাগজ আর কলম লাগবে, রেফারেন্স যাবে, দলিল যাবে, আয়াত নাম্বার যাবে, সূরা নাম্বার যাবে, পারা নাম্বার যাবে। প্রথমে আমি ওই কথা বলেছি, আমি ওই কথা বলবো যে কথা আল্লাহ এবং তার রাসূলের। কথা কার? আল্লাহ এবং তার রাসূলের। বানোয়াট কোন কিসসা কাহিনীর নাম ওয়াজ না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। যারা কোরআন হাদিস দিয়ে কথা বলে তারা মহা সত্য বলে। সুবহানাল্লাহ পড়ে। আপনারা কোরআন হাদিসের দলে থাকতে চান নাকি কিসসা কাহিনীর দলে থাকতে চান? কোরআন হাদিস যেই দলে আমরা আছি, কোরআন নাই যেই দলে আমরা নাই, তাহলে আমরা কোরআনের দলে আসতে চাই। বাহিরে এখনো যারা ঘোরাফেরা করে ওদের ধরছে শয়তানে। ধরছে কিসে? না হয় নাই, জোরে বলেন না। এই কথা আপনাদের প্রধান বক্তা বললে ভালো হয় না আল্লাহ বললে ভালো হয়? দলিল লেখেন। সূরার নাম সূরা যুখরুফ 36 নম্বর আয়াত। আয়াত নাম্বার কত? সূরার নাম কি? সূরা যুখরুফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন তিলাওয়াতের পরে কার নামে তাকবীর দিবেন? একটু আস্তে বলেন না, কার নামের? ও রব্বাকা ফাকাব্বির তাকবীর হবে কার নামের? তাকবীর কি কোনো দলীয় স্লোগান নাকি আল্লাহর স্লোগান? আল্লাহর স্লোগান দিতে রাজি আছেন আপনারা? একবার আল্লাহর নামে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাকবীর হবে কার নামে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একদিকে আল্লাহর কোরআনের বর্ণাঢ্য সওয়াবপূর্ণ রহমত দিয়ে ঘেরা অনন্য আয়োজন চলে, সেইটা বাদ দিয়ে যারা মেলার মাঠ কিংবা রাস্তাঘাট বন্ধু বান্ধব নিয়ে চত্রার ওই ব্রিজের উপর দিয়ে হাঁটাহাঁটি করে, আল্লাহর ঘোষণা হলো তাদের ধরছে শয়তানে। ধরছে কিসে? জোর হলো না, জোরসে বলেন। এই কথা কি আপনাদের প্রধান বক্তার না আল্লাহর? তাহলে এখনো যারা রাস্তাঘাটে তাদের ধরছে কিসে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু শয়তানে ধরে নাই, ফাহুয়া লাহু করিন। শয়তান ওদের বন্ধু হয়, শয়তান ওদের অভিভাবক হয়, শয়তান ওদের দোস্ত হয়। শয়তান ওদের কি হয়? দোস্ত হয়। মাহফিল বাদ দিয়ে যারা এখন মেলার মাঠ দিয়ে ঘোরে ওদের বন্ধুকে। আর জোরে বলেন না,
যে কথা আল্লাহ বলছে আপনি বললে ভয়ের কোনো চিন্তা আছে? আমার যুবকেরা শোনো, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওয়াশাবুন নাশাতা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক একদিকে জৈবিকতার হাত ছাড়ি, নারী তাকে বারংবার অ্যাপ্রিশিয়েট করে, ওয়েলকাম করে, আহলান সাহলান বলে, সব কিছুকে ডিনাই করে, ইগনোর করে আল্লাহর কোরআনের কাছে যেই যুবক চলে আসে, কিয়ামতের ময়দানে সেই যুবকের আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ পড়েন। শয়তানকে যদি বন্ধু বানাতে না চাও, আল্লাহর বন্ধু রাসূলের বন্ধু হতে চাও, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, ঈমানদারদের বন্ধু হচ্ছে আল্লাহ। আমরা কি ঈমানদার না বেঈমান? তাহলে আমাদের বন্ধুকে, আমার যুবকেরা কান খাড়া করে শোনো, আল্লাহর বন্ধু রাসূলের বন্ধু যদি হতে চাও, একটা রাত যদি আল্লাহর কোরআনের জন্য ওয়াকফ করে দিয়ে দিতে পারো, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, এটা মজলিস। কিসের মজলিস? কোরআনের, আল্লাহর কথা। কথা কার? আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি না জেতা মানুষের সামনে কথা বলতেছি? এই তো বীর পুরুষের মতো আপনারা। কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে কর্তৃত্ব খাটাবে পুরুষেরা। সুবহানাল্লাহ পড়ে। আমরা 53 বছরে কাকা বাবু, দাদা বাবু, রূপসী বাংলা, সোনালী বাংলা, সেখান থেকে নিয়ে বহু বুবু কিংবা দাদি, আপা অনেকরে দেখলাম। এইবার শুধু আল্লাহর কোরআনের বাংলাটাই দেখা বাকি আছে, ঠিক না? কম যেইভাবে ঠিক বললেন তাতে আপনারা কোরআনের রাজ, কোরআনের শাসন চান না। আল্লাহর জমিন, জমিনটা কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার বিধান চলবে তার। এইবার বলেন জমিন কার? আল্লাহ। তাহলে বিধান চলবে কার? 53 বছরে বহু দল দেখেছেন, বহু নেতার মিথ্যা আশ্বাস শুনেছেন। এইবার শুধু আল্লাহর কোরআনের দলটাই দেখা বাকি আছে। একটা স্লোগান দেই, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কিসের বাংলাদেশ হবে? আল কোরআনের বাংলাদেশ। স্লোগান দিতে পারবেন তো? সব দল দেখা শেষ। কারণ 53 বছরে বহু দল দেখছেন, এইবার আল্লাহর কোরআনের বাংলাদেশটাই দেখতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, ফাত্তাবিউ সাদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার, যেই দলকে অনুসরণ করলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমটা সহজ হয়, ওই দলকে অনুসরণ করা সময়ের দাবি এবং ফরজ হয়ে যায়। ওই দলকে অনুসরণ করতে হবে যেই দলকে অনুসরণ করলে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমটা সহজ হয়। ওই দলকে অনুসরণ করতে না পারলে ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার, আল্লাহর রাসূল বলেছে তুমি জাহান্নামী। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? জান্নাতে যদি যেতে চান, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে হবে। এজন্য আসতে হবে আমাদের কোরআনের দলে। কোন দলে? তাহলে কোরআন আছে যেই দলে আমরা আছি, সেই দলে। এখানে রাজনৈতিক কোনো চিন্তাধারা কেউ করবেন না, রাজনৈতিক গন্ধও খুঁজবেন না। কারণ আমি রাজনৈতিক কোনো নেতাও না, আপনাকে এলাকায় চেয়ারম্যানিতে দাঁড়াবো না। কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর কোরআন দিয়ে যদি চলে, তাহলে সেই জমিনের মধ্যে দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, জেনা থাকবে না। আপনার মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে, তার সতীত্বের দিকে নজর করার মতো দুঃসাহস কোনো কুলঙ্কার দেখাতে পারবে না, ঠিক এরকম। এমন একটা স্বাধীন বাংলাদেশ আপনারা চান? আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। আমি খুব চমৎকার একটি কথা বলতেছিলাম, যারা কোরআনের মাহফিল থেকে এই রাস্তার পাশ দিয়ে ঘোরে আর হাঁটে আর কথা বলে, তাদের ধরছে কিসে? শয়তানে। শয়তান শুধু ধরছে না, বন্ধু হয়ে গেছে। যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে পায়ে হাত দিয়ে, আন্তরিকতার ভালোবাসা দিয়ে, হৃদয়ের মাধুরী থেকে কথাগুলো আমানত দিয়ে যাচ্ছি। আল্লাহর কোরআনের মাহফিলে চলে আসো, যাবার বেলায় একটা কবুল হজ এবং উমরার সওয়াব নিয়ে বাড়িতে যাবার সুযোগ পেয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা এক অপরূপ সবুজায়নের চিরচেনা রূপ এবং বৈচিত্র্যময় বাংলা পরিচ্ছন্ন জনপদের নাম হচ্ছে আমাদের রাজবাড়ী। সুবহানাল্লাহ পড়েন। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন সংলগ্ন খাটিয়াগাড়া সালেক কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 13তম পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিল। এ মাহফিল আজ কত বছর চলে? 13 বছর। কথা বুঝতে হবে, কত বছর? 13 বছর। আমি যদি ভুল না বলি, আমার মন ডেকে বলে, এই মাহফিলে হয়তো উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, হাজারো গুণ সমৃদ্ধ একজন প্রবীণ আলেম, পীরকুল শিরোমণি, পীরদের পীর আল্লামা শাহ মরহুম আবু নাসের ফখরুদ্দিন রহিমাহুল্লাহ, তিনি হয়তো এই ময়দানে কথা বলেছেন। যদি আমি ভুল বলেন, কথা বলেছেন। আহারে, চেহারার দিকে তাকাইলে মনে হতো আল্লাহর নূর, আল্লাহর ওলির চেহারা দিয়ে বের হচ্ছে। সুবহানাল্লাহ বলা যাবে?
কারণ বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াসজুদু ওয়াক্তারিব, বান্দা যখন সাজদা দেয়, বান্দার আল্লাহর মধ্যে কোনো তফাৎ থাকে না। সুবহানাল্লাহ পড়েন। এমন একজন ওলির হাতে গড়ে যাওয়া আজকের তাফসীর মাহফিল, আমার মনে হয় আল্লাহর ওলির ফয়েজ বরকত এই মাহফিলে যেমন রয়েছে, আল্লাহর রহমত দিয়ে আল্লাহ আজকের মাহফিলকে মুনাওয়ার করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সেই ওলির আওলাদ, হাজারো গুণ সমৃদ্ধ একজন আলেম, হাফেজ কারি আলহাজ হযরত মাওলানা খালেদ বিন নাসের হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ, হুজুর যথা সময়ে আসবেন, যথার্থ কথাগুলো উপস্থাপনই দেবেন। আল্লাহ যেন তৌফিক করে দেন, পড়ুন আমিন। আমি মরহুম মাগফুর পীর সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে নিয়ে কথা বলতেছিলাম। আমার যতটুকু মনে পড়ে, এই রাস্তায় কথা বলছো কারা তোমরা? আপনারা কখনো এই গুড়া কিরমি দেখছেন? এইটা দেখবেন পায়খানার রাস্তায় এসে সময় না খালি খুঁজাইতে থাকে। এজন্য মাহফিলের আশপাশে দেখবেন যে এই গুড়া কিরমি মার্কা কিছু যুবকেরা থাকে, ওদের কাজই হচ্ছে মাহফিলটাকে কিভাবে ডিস্টার্ব করা যায়। কিন্তু খাটিয়াগারার যুবকেরা এত মুআদ্দিব, কথা বলার সাথে সাথে চুপ হয়ে গেছে। মুসাফির মানুষ, তোমাদের জন্য দোয়া করলাম, কিয়ামতের ময়দান আল্লাহ তোমাদের কার আজিমের নিচে ছায়া করবেন। আমিন বলেন না? কত মুআদ্দিব, এদের আচরণ, এদের ভালোবাসা আমাকে বিমুগ্ধ করেছে। অন্তর থেকে ওদের জন্য দোয়া করে যাচ্ছি, কারণ এদের মা বাবা অনেক ধার্মিক, মা বাবা আলেমদেরকে ভালোবাসে। এই জন্য সন্তানগুলো চিন্তা করছে, আহারে মুসাফির আলেম একটা কথা বলছে, সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রসুল বলেছে, মান সমাতানা যা, যে চুপ থাকে সে নাজাত পায়। সুবহানাল্লাহ পড়েন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? খুব কষ্ট হয়ে যাচ্ছে না তো? আমি কথা বলতেছিলাম মরহুম মাগফুর পীর আল্লামা শাহ আবু নাসের ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কথা। 2015 সালে দেলুয়া স্কুল মাঠে একটা মাহফিল, হুজুর আরো 2টা মাহফিল শেষ করে রাতের প্রায় 1টা বাজে তিনি মাহফিল ইন করছেন। আমি সঙ্গে সঙ্গে গিয়ে হুজুর দরজাটা খুলে বের হচ্ছেন, খাদেমেরা দরজাটা খুলে দিয়েছেন, হুজুর ডাইন পাটা আগায় দিয়েছেন। ভালো কাজে আমরা যখন বের হব তখন কোন পা দিব? সবাই বলেন না? আল্লাহর ওলির কাছে খালি মুরিদ হয়েছেন, তার বাস্তব জীবন, তার আদর্শ থেকে আপনি 13 বছরে কিছু শিখতে পারেন নাই, আপনি এখনো মুরিদ হইতে পারেন, আপনি ঠোলা মুরিদ। ঠোলা মুরিদ মানে বোঝেন? ঘাড়ের মধ্যে পিস্তল, শরীরের মধ্যে পোশাক, মাথার মধ্যে হেলমেট। গভর্নমেন্ট প্রত্যেক মাসে তার 20,000 টাকা বেতন দেয়, কিন্তু নামে মাত্র পুলিশ। পুলিশের সামনে দিয়ে বখাটে যুবক যদি আপনার মেয়ের ইজ্জতটা নষ্ট করতে চায়, পুলিশ যদি ওইটা দেখে আর মুখ আড়ালে নিয়ে যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, এই পুলিশটা আপনারা কি অরিজিনাল পুলিশ বলবেন না ঠোলা পুলিশ বলবেন? ঠিক আপনি 13 বছর মুরিদ হইছেন, আপনি এখনো ভুয়া মুরিদের কাতারে আছেন। মুরিদ হলে আপনাকে সেইভাবে মুরিদ হতে হবে। আপনি কোন দরবারে মুরিদ আপনি বোঝেন? আল্লামা আবু নাসের ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাই খেলাফত পেয়েছেন সিলসিলায় ফুরফুরা থেকে। কোন জায়গা থেকে কথা বলছেন? বহুবার আমি ফুরফুরা দরবারে গিয়েছি। ভারতীয় উপমহাদেশের বহু প্রদেশে আমি ছোট্ট উবাইদ আল্লাহর কোরআনের কথা বলেছি। একবার না বহুবার আমি দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির মাকবারার পাশে দাঁড়িয়েছি। আরে শিরক বেদাত মুক্ত এত দারুণ একটি হক দরবার তাম বাংলাদেশের জন্য একটি রহমত। সুবহানাল্লাহ। এই পীরের আপনাকে হাতে ধরে ধরে ইসলাম শিখিয়েছেন, দিন শিখিয়েছেন, আর এখন কিছু মানুষ বের হয়েছে সেই পীর এবং আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলে। ওদের চাইতে মূর্খ সমাজের মধ্যে কেউ নেই, ঠিক কিনা কন? হক্কানি ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা কন? কিন্তু আমরা কোনো ভণ্ডদের সাথে সম্পর্ক রাখতে চাই না। ভণ্ড যদি সমাজের মধ্যে আসতে চায়, যাতা করে সমাজ থেকে ভণ্ডদেরকে বিদায় করতে হবে, ঠিক কিনা কন? আহারে কি চমৎকার এক হক সিলসিলা, সিলসিলায় ফুরফুরা। সেই ফুরফুরার একটি চমৎকার শাখা হচ্ছে আমাদের ডুবরা। এই শাখাটাকে বলে হচ্ছে নেসবাতি। কি বলে? তাফসির। যেহেতু তাফসির বোঝার জন্য আপনাকে হতে হবে আবু বকরের মতো। তাফসির যদি হতে এরকম 3 দিন ব্যাপী তাফসির মাহফিল, প্রত্যেক দিন মনে করেন আমার মতো ছোট্ট উবাইদ বক্তা 4 ঘন্টা করে যদি কথা বলতে পারতাম, একটা না 4 ঘন্টা, তাহলে আল্লাহর কোরআন থেকে হয়তো কিছু তাফসির আপনাদেরকে বুঝিয়ে যেতে পারতাম। কারণ আল্লাহ পুরা কোরআনের মধ্যে তাফসির শব্দটি দিয়েছে একবার। কয়বার? না জোরে বলেন না, কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
আল্লাহর কোরআনের তিলাওয়াত শেষ হবার পরে জবান ছেড়ে কার নামে তাকবীর দেবেন? একবার বলেন না লিল্লাহে তাকবীর। তাফসীর শব্দ আল্লাহ কয়বার দিয়েছেন? একবার। আসলে তো আজকে এই 1-1.5 ঘন্টার মধ্যে আপনাদেরকে নিয়ে তাফসীর করার তেমন কোনো সুযোগ পাবো না, তবে আপনাদের চোখের গোড়ায় পানি আসবে এরকম কিছু কথা বলে যাব, এটাই হয়তো আমাদের নাজাতের একটি জরিয়া হয়ে যাবে। পড়ুন আল্লাহুম্মা আমিন। নেসবাতি কথা বোঝেন, আল্লাহ পুরা কোরআনে এই কথা বলছেন কারণ, প্লিজ ভাই পাটা আগায়া দেন, আমি আপনার পায়ে হাত দিয়ে কথা বলে দিচ্ছি। আমি মুসাফির মানুষ, আলেম মানুষ। আল্লাহ রসুল বলেছেন মা ইউহিব্বাল উলামা ফাকান্নামা ইউহিব্বুলি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা দুনিয়াতে আলেমদেরকে ভালোবাসে, আল্লাহর রসুল বলছে কিয়ামতের ময়দানে ওই উম্মত আর আমি রাসূলুল্লাহ ঠিক একইভাবে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলা যাবে? খাটিয়াগারাবাসী বলুন দেখি, বলুন 2 আঙ্গুলের মধ্যে কি কোনো ফাঁক আছে? না না না। আল্লাহর রসুল বললেন আমার উম্মতিরা শোনো, তোমরা যদি কোনো আলেমকে ভালোবাসতে পারো, ঠিক এই আঙ্গুল 2টা যেভাবে ওই নবীর ওয়ারিস আলেমদেরকে ভালোবাসা উম্মত আর আমি রাসূলুল্লাহ একইভাবে আল্লাহর জান্নাতে থাকবো। আপনার একটা কথার কারণে এই মাহফিলে যদি বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, তাহলে আপনি কোরআনকে মাহজুর করলেন, কোরআনকে বাধা দিলেন। আল্লাহর কোরআন ডেকে বলেন ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনা ওয়া বাইনাহু। যারা কোরআনের ময়দানে বাধা দেবেন, যারা কোরআনের ময়দানে বিশৃঙ্খলা করবেন, কোরআন কিয়ামতের ময়দান আল্লাহকে ডেকে বলবে আল্লাহ তোমার কোরআনের ওয়ারিসেরা কোরআনের কথাগুলো বলতম আর এই বান্দাগুলো কোরআনের ময়দানে বাধা দিত। আজকে এই নাফরমান থেকে আমি কোরআনকে একটু আলাদা করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি তাফসীর মাহফিলে বসার পরে যদি কথা বলেন, আপনি তাফসীর মাহফিল কথা বলায় যদি বিঘ্ন ঘটান, তাহলে কোরআন আপনার বিপক্ষে মামলা দায়ের করবে। আচ্ছা বলেন দেখি, বলেন যেই কোরআন মামলা দায়ের করতে পারে ওই কোরআন কি সুপারিশও করতে পারে? হ্যাঁ, কারণ যেই কোরআন মামলা দিতে পারে সেই কোরআন সুপারিশও করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। বলবেন যে হুজুর সুপারিশের কথা কি কোরআন হাদিসে আছে? হ্যাঁ, আল্লাহর রাসূল বললেন আফদালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন। আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে এতটা জোরালো সুপারিশ করবে, লা নাবিয়্যা ওয়ালা মালাক ওয়ালা গায়র। যতটা জোরালো সুপারিশ নবীরা করতে পারবে না, ফেরেশতারা করতে পারবে না, অন্য কেউ পারবে না। এবার বলেন দেখি, বলেন খাটিয়াগারাবাসী, কিয়ামতের ময়দানে সেই কোরআনের সুপারিশ পাবার জন্য দুনিয়াতে থাকতে হবে কোরআনের সাথে। দুনিয়াতে থাকতে হবে কিসের সাথে? সেই কোরআনকে নিয়ে আপনার ষড়যন্ত্র, সেই কোরআনের মাহফিল 144 ধারা জারি করা, কোরআনের মাহফিল বন্ধ করা, যাদের আমল থেকে আল্লাহর কোরআনের মাহফিলে অনুমতি দেওয়া লেগেছে কিংবা বন্ধের একটি দৃষ্টান্ত আমরা দেখেছি। ইতিহাসে তাদের নাম আস্ত করে নিক্ষেপ হবে, ইয়াজিদের মতো তাদের নামে ইতিহাস রচনা হবে। ঠিক কিনা কর? আল্লাহর জমিন কোরআনের কথা হবে, এই জায়গায় অনুমতির কোনো দরকার ছিল না। কিন্তু যাদের আমল থেকে আল্লাহর কোরআনের ময়দানে কথা বলার জন্য অনুমতি নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাদের নাম ইয়াজিদের মতো আজ হোক কাল হোক এসনের বাংলাদেশের রচনা হবেই হবে, হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা কর? আল্লাহ পুরা কোরআনের মধ্যে আহলে বায়াত শব্দটি দিয়েছে 2 বার। সুবহানাল্লাহ বলা যাবে? আমরা পীর মাশায়েখের কাছে যারা মুরিদ হই আমরা আহলে বায়াত। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার। আল্লাহ আহলে বায়াত শব্দটি কতবার দিয়েছে? 2 বার। আমি তাফসীর করতেছি। সূরার নাম সূরা আহজাব 33 নম্বর আয়াত, সূরার নাম সূরা হুদ 73 নম্বর আয়াত। বানানো কথা না আল্লাহর কথা? না, আমার মনে হয় আপনারা তাফসীর বুঝতেছেন না, কারণ আপনারা তো শাহ আব্দুল হক আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর শোনা শ্রোতা, যিনি একাধারে 45 বছর নারুয়া হাই স্কুল মাঠে তাফসীর করেছেন। আমি তো সেই শ্রোতাদের সামনে কথা বলতেছি। কথা বোঝেন, তাফসীর বোঝেন।
কেসা কাহিনী বললাম, হুজুরে চল্লা গেল হাদিয়া লইয়া। এইটার নাম ওয়াজ না, আল্লাহর কোরআন থেকে হুজুরের অ্যানালাইজ করে গবেষণা করতে হবে কথা আল্লাহর। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ ধমক দিয়ে বলেছে আলেমরা তোমাদের কি হয়েছে, সাধারণ শ্রেণী পেশার মানুষ তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর কোরআন নিয়ে কেন গবেষণা করো না? এইবার বলেন দেখি, বলেন আমাদের গবেষণা হবে আল্লাহর কোরআন নিয়ে নাকি বাবা হুজুরের কিতাব নিয়ে? আল্লাহর কোরআন নিয়ে। সেই কোরআনের জায়গাতে আমি টাচ করতেছি। আহলে বায়াত দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এক হচ্ছে নাসাবি, আল্লাহর রাসূলের সাথে যাদের ব্লাড কানেকশন আছে তারা সরাসরি আহলে বায়াত। আর এক শ্রেণী হচ্ছে নেসবাতি। কি বাতি? নেসবাতি মানে ইমানের সম্পর্ক। রাসূলের সাথে আমাদের ব্লাড কানেকশন আছে না, ইমানের সম্পর্ক আছে। কারণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি, আমরা নবীদের উপরে ঈমান আনার কারণে রাসূলের সাথে আমাদের একটা ঈমানের সম্পর্ক তৈরি হয়, আর সেখান থেকে নিয়ে আমরা আহলে বায়াত হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল বললেন আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আয় আল্লাহ তাআলা, আমার আহলে বায়াত যারা হবে তাদেরকে তুমি পাক এবং পবিত্র করে দাও। এইবার বলেন দেখি, বলেন আমরা যদি আহলে বায়াত হতে পারি আমাদেরকে যিনি পবিত্র করে দিবেন তিনি কে? এই পিছন থেকে তবারক দেওয়া শুরু করলো কে? কি অনেকেই পিছনে তাকাইলেন, এই কারণটা কি? তার মানে আপনাদের ধ্যান খেয়াল তবারকের দিকে, ওয়াজের দিকে নেই। আমি এদিকে ওয়াজ করি, আপনারা ওইদিকে মাইক ম্যান যে কাজ করে এই দিকে তাকানো হইল। আপনাদের নজর থাকবে আমার দিকে, যিনি কথা বলেন তিনি মুতাকাল্লিম। মুতাকাল্লিমের চেহারার দিকে, মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কথা শোনা আল্লাহর রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ পড়ুন। চমৎকার একটি জায়গাতে টাচ করতেছি। এইবার বলেন দেখি, বলেন ফুরফুরার আওলাদ, ফুরফুরার পীর দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তার সাথে আমাদের কি কোনো রক্তের সম্পর্ক আছে? না না না, রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু সিলসিলায়ে ফুরফুরার একটি দারুণ সম্পর্ক আছে। সিলসিলায়ে ফুরফুরা থেকে খেলাফত পেয়েছে আমাদের মরহুম মাগফুর পীর আল্লামা শাহ আবু নাসির ফখরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। তার মানে ওই জায়গার একটা শাখা এই জায়গাতে চলে আসছে। এই জায়গা আমরা যখনই এরকম করে ধরে ফেলি, কি করি? ধরে ফেলি, তখন আমাদের সম্পর্কটা কিন্তু সরাসরি ওই ফুরফুরার দিকে নিসবত হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে? আর ফুরফুরার আল্লাহর ওলিরা ছিলেন হচ্ছে আওলাদে রাসূল, মুজাদ্দেদে জামান, তারা সরাসরি আল্লাহর নবীর আওলাদ। সুবহানাল্লাহ বলা যাবে? তার মানে আপনি ডোবরার মুরিদ, সেখান থেকে নিয়ে আপনি ভান্ডারিয়ার মুরিদ। কোন জায়গার? ভান্ডারিয়াও কিন্তু ফুরফুরা সিলসিলা। সুবহানাল্লাহ বলবেন না? পীর চিনলেন না। এই আবু নাসির ফখরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতটা আমি ধরলাম। হুজুর একেবারে 30 সেকেন্ড আমার চেহারার দিকে তাকায়া থাকে। আমি বলিও নাই হুজুরকে। হুজুর তার নুরানি গাল মোবারক দিয়ে তিনি আমাকে একটা ফু দিয়েছেন। কথা শুনতেছেন আপনারা? নাকি বলবেন যে হুজুর আপনি পীরের দালালি করার জন্য আসছেন? না, পীরের দালালি করার জন্য আসছি না। তবে হক সিলসিলা যারা, হক তরিকাভুক্ত যারা, আমরা সেই হক দরবারের কথা বলবই, কারণ হক দরবারের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। ঠিক না? কন আজ থেকে 200 বছর আগে আপনার জমির পর্চা, এর মধ্যে লেখা ছিল সিরি, তাই না? এই সিরিটা উঠাইছে কারা? ফুরফুরার আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর চেনেন না? পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা ফু দিয়েছিলেন, পান খেতেন, কি মিষ্টি চেহারা। তার পানের যেই সাবা থাকে, এটা আমার মুখের মধ্যে 3-4টা এসে লেগে গেল। আমি বিসমিল্লাহ বলে সঙ্গে সঙ্গে ওই সাবাগুলো হাত দিয়ে ডলে নিলাম। ভান্ডারিয়ার আল্লাহর ওলি শাহ মুজাম্মেল হক রাহমাতুল্লাহ আলাইহি আমাকে বলতো, এই নাইডু, আমার বাড়ি নাড়ু, আমি ভান্ডারিয়াতে পড়ালেখা করতাম। কি বলতো? এই নাইডু, আমি তাকসিসের ফার্স্ট বয় ছিলাম। সেই হিসেবে ভান্ডারিয়ার উস্তাদের আমাকে খুব দারুণ চিনত। উনি একদিন ময়লা পরিষ্কার করতেছেন, আমি গিয়ে হাত ধরে ফেলেছি। দাদু হুজুর, আপনার হাজার হাজার ছাত্র থাকতে আপনি ময়লা পরিষ্কার করতেছেন। আমাকে ডেকে বলল, তোমরা যে রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তায় তোমাদের পায়ের নিচে আল্লাহর জান্নাতি ফেরেশতারা জান্নাতের বিছনা বিছায়া দেয়। সুবহানাল্লাহ।
আমি দাদা হুজুরের হাতটা ধোয়া দিলাম। যাবার বেলায় আমার হাত ধরে বলল, তুমি একটু হা করো। আমি হা করলাম। আল্লাহর ওলি তার জবান মোবারক দিয়ে একটা ফু দিলেন। আহারে, হুজুর পান খাইতেন, তার ওই পানের যেই সাবা ওইটা মুখের মধ্যে গিয়েছিল। আমার মন ডেকে ডেকে বলে, আল্লাহর দয়া, মা বাবার দোয়া, আর এই হক্কানি পীর মাশায়েখের দোয়া এবং ফয়েজ বরকতে আজ তামাম বাংলার জমিনে আমরা কোরআনের কথা বলতে পারি। জোরে বলা যাবে কি মারহাবা? ওলিদের পাওয়ার আছে না নাই? ভান্ডারিয়ার আল্লাহর ওলি মরহুম শাহ মুজাম্মেল হক রাহমাতুল্লাহ আলাইহি একদিন তাকসিসের ক্লাসে বিদ্যুৎ চলে গিয়েছে, ঘোর অন্ধকার পুরা মসজিদ। আল্লাহর ওলি শাহাদত আঙ্গুলিটা উঁচু করেছেন। আমি নিজের চোখ দিয়ে দেখেছি পুরা মসজিদটা তার আঙ্গুলের শাহাদত আঙ্গুলের যেই নখ, মনে হচ্ছিল যেন তার নখের মধ্য থেকে আল্লাহর নূর বের হয়ে পুরা মসজিদটা মুনাওয়ার হয়ে যাচ্ছে। এইবার বলেন দেখি, বলেন সেই ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহর হাবিব বলে গিয়েছেন, ইয়াশফাহু ইয়াউমাল কিয়ামাতে ফির রাসূল, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ তোমাকে আমাকে সুপারিশ করবে। এক শ্রেণী হলো নবীরা, ইয়াশফাহু ইয়াউমাল কিয়ামাতে ফির রাসূল ফিশ শুহাদা ফিল উলামা, আল্লাহর নবীরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, আর হক্কানি আলেম উলামা সুপারিশ করবে। এই যে আমাদের মরহুম পীর আবু নাসের ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন জগৎ বিখ্যাত মুনাজের। তিনি বাতিলের সাথে বাহাস করতেন। কে? যেমন তেমন আলেম হইলে বাতিলের সাথে বাহাস করা যায়? আমার মতো আলেম 2-10,000 আলেমকে উল্টো কোমরে গুজে রাখতেন। এমন একজন আলেম হচ্ছে মরহুম শাহ আবু নাসের ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ওজন বোঝেন? তার আওলাদ হাফেজ কারি মাওলানা খালেদ বিন নাসের, তিনি আজকের ময়দানে কথা বলবেন, যথাসময়ে আসবেন, যথার্থ কথাগুলো উপস্থাপনই দিবেন। আহারে, মরহুম পীর সাহেব হুজুর কেবলা তার তিলাওয়াতটা ছিল কি! মরণের আগেও যখন সূরা আর রহমানের তিলাওয়াতটা করতেন, কি চমৎকার তিলাওয়াত! আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি চমৎকার তিলাওয়াত করতেন। আমি ব্যক্তিগতভাবে মরহুম পীর এবং আলহাজ খালেদ বিন নাসির সাহেবের তিলাওয়াতের খুব দারুণ ভক্ত। আল্লাহ যেন তাদের কণ্ঠের মধ্যে আরো নূর বাড়ায়া দেন, পড়ুন আমিন। আমার পূর্বে অনেক স্থানীয় ওলামায়ে কেরাম কথা বলেছেন, আমি সবার নাম তো জানি না, তবে মাহফিল পরিচালনায় আছেন নারুয়া ইউনিয়নে। আপনি যদি 5 জন আলেমের নাম একটা খাতার মধ্যে লেখেন, তার মধ্যে 2 জন আলেমের নাম লেখা লাগে। একজন হচ্ছে আমাদের মাওলানা কুরবান আলী সাহেব, আর একজন আমাদের মাওলানা আসাদুজ্জামান বাদশাহ। 2 জনই, একজন আপনাদের মাহফিলের পরিচালক আর একজন আপনাদের জিকির মাহফিলের পরিচালক। তার মানে 2টা রত্ন আপনাদের এলাকায় আল্লাহ দিয়েছে। সকল আদায় করবেন না আলহামদুলিল্লাহ। কি কিতাবি জ্ঞান, বাস্ততান ফিল ইলমি ওয়াল জিসমে, সুটাম দেহের অধিকারী। আল্লাহ মনে হয় দেহের মধ্যে আল্লাহর কোরআনের নূর দিয়ে কলবটাকে মুনাওয়ার করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যেন আমাদের 2 নেয়ামত মাওলানা কুরবান আলী সাহেব এবং আসাদুজ্জামান বাদশাহ 2 জনকে আল্লাহ যেন রহম করেন, বারাকা দেন, পূরণ আমিন। মাহফিলে সভাপতিত্ব করছেন এতদ অঞ্চলের সুজন ও স্বজন, আপনাদের কাছের মানুষ, প্রিয় মানুষ জনাব মোহাম্মদ কাজী সিদ্দিকুর রহমান। আল্লাহ যেন রহম করেন, পড়ুন আমিন। সভাপতি সাহেব আছেন? আপনি কত মাহফিলের সভাপতি মুখের মধ্যে দাড়ি নাই, এর সভাপতি বানাইতে হয়। দেখতে মনে হয় যে 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদ গুজার আল্লাহর এক বান্দা। আল্লাহ তুমি তোমার পূর্ণ নেয়ামত দিয়ে মুরব্বীকে ধন্য করে দাও, পড়ুন আমিন। না চলো, এই 3 ঘন্টা পড়েছে। আমার ভাই আমাকে খুব মহব্বত করে। আমি গত বছর যশোর এক মাহফিল শেষ করে ভাইয়ের মাদ্রাসায় গেলাম। কি এক আন্তরিকতা আর ভালোবাসা! মনে হয় যে হুজুরকে হাতের উপরে রাখলে পইরা যাবে, আর নিচে রাখলে পিঁপড়ায় খাবে। কি করবে, কি খাওয়াবে, নানান ধরনের চিন্তা। একটি দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, চিন্তা করেছেন কত বড় একজন জাইয়্যিদ আলেম। আমার মতো হাজার হাজার আলেম তৈরি করার এক কারিগর। আল্লাহু আকবার। আলেমদের চেহারার দিকে তাকাবেন। কোন দিকে? আলেমের চেহারার দিকে তাকাবেন, আলেমের পায়ের দিকে তাকাবেন। আলেমের চেহারার দিকে তাকালে আপনার ছগিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল বলেন, আলামের রূহ জগতে
যারা আমি নবীজির রূহ মোবারক দেখেছে তারা দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য অর্জন করে একবার জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই যে আমাদের মাওলানা কুরবান আলী সাহেব, আমার ভাই মাওলানা আসাদুজ্জামান বাদশাহ, তারা আলেম। তার মানে তারা যখন আলামে রূহ জগতের মধ্যে ছিল, তারা সরাসরি আল্লাহর নবীজির রূহ মোবারক দেখেছে। একবার জবান ছেড়ে বলা যাবে কি মারহাবা। আলেমদেরকে তাজিম করবেন তো? আল্লাহর রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআখির কাবীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কান। যারা ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, আর আলেমের যথার্থ মর্যাদা দেয় না, আল্লাহর রাসূল বলেছে ফালাইসা মিন্নি, তারা আমার উম্মত না। আজকের থেকে তরুণেরা, যুবকেরা, ও আমার ছাত্র ভাইরা, সিদ্ধান্ত নিয়ে যাও তোমার চাইতে একদিনের বড় যে তাকে সম্মান করবা। বড় যারা আছেন ছোটদের স্নেহ করবেন। দলমত নির্বিশেষে আমরা সবাই আলেমদেরকে তাজিম করতে চাই। কাদেরকে তাজিম করব? কারণ আলেমরা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলা যাবে? এই জন্য তাকায়া দেখেন, মরহুম শাহ আবু নাসের ফখরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যায়েদ আলেম ছিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তাকে একটু সুযোগ দিয়ে দেয়, আমার বান্দা তুমি একটু সুপারিশ করো, ওই দিন হয়তো আমার আপনার মতো ভক্ত, আমার আপনার মতো মুরিদরে মনে রাখবে। কারণ আলেমরা সুপারিশ করবে। এই জন্য হক্কানি আলেম এবং পীর মাশায়েখ যেই দরবারে আছে, সেই দরবারের সাথে সম্পর্ক রাখতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? হক্কানি ওলিয়া উলিয়া যেখানে আমরা আছি, ভণ্ডরা আবার কত ভণ্ড আছে, কি গান গায়। ভণ্ডদের গানের অভাব আছে? কি গান গায়, আস্তাগফিরুল্লাহ, ঈমান চলে যায়। শোনো দরবারি ভাই, হজ করিতে মরা মাইজ ভান্ডারে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? হজ কি মাইজ ভান্ডারে হয় না মক্কা শরীফে হয়? আস্তাগফিরুল্লাহ। কোন মুরিদ যদি এই কথা বলে তার ঈমান আছে না গেছে? আবার কি কয়, খুদারে না দেখতে পাইয়া, খুদারে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর, মাঝ ভান্ডারে বসায়া সোনামে দেলোয়ার। নাউজুবিল্লাহ বলবেন না? একবার পীররে বানায় আল্লাহ, আবার পীররে বানায় রসুল, আবার ডেকে ডেকে বলে আমার পীর কেবলা। কয় না না না, আমার পীর শুধু কেবলা না, আমার পীর কেবলারও কাবা। এই কথা যেই মুরিদ বলে, বলেন দেখি, বলেন তার ঈমান আছে না গেছে? আবার মারেফাতের সম্রাট যারা, মারেফাতের স্লোগানে নারী পুরুষ পাল্লা গান লাগায়, কয় দিছি এবার পাল্লা, আছে না নাই? শরীয়ত মারাফাত, হাসর কিয়ামত, নারী পুরুষ হিন্দু মুসলমান, পাল্লা আছে না নাই? এরা আবার কি গান গায়? পঞ্চরসে রাখাল বেশে, পঞ্চরসে রাখাল বেশে, ফুটলো ফুল, ফুটলো ফুল গুরুরি ঘরে, তারে দেখতে কয়জন পারে, তারে ধরতে কয়জন পারে। গুরুরে ভাই মরার ঘাটে মরা ভাসে, মরায় মরা খায়, মরা মানুষের পেটে কেন জেতা সন্তান হয়, গুরুজি কও সত্য করি, কও সত্য সৌ তত্ত্ব, সত্য করি সার, গুরুজি কও সত্য করি। নাউজুবিল্লাহ বলবেন না? পঞ্চরস আমাদের কাছে যারা বায়াত নেয়, মারেফাতের নারার ফকির যারা হয়, ওদেরকে আমরা একটা পঞ্চরস খাওয়াইয়া দেই। কি খাওয়ায়? পঞ্চরস। পীরের নাকের ময়লা, হক্কানি পীর না কিন্তু ভণ্ড। কি কথা শুনতেছেন পিছনের ভাইয়েরা? ভণ্ডরা কি কয়? কয় আমার নারার ফকিরের নাকের ময়লা, দাঁতের ময়লা, এরপরে তার প্রস্রাব পায়খানা, আর একটা বাকি আছে, ওইটা আমি বললাম। বুঝতে পারছেন কি? এই পাঁচটা মিলাইয়া নাকি তার একটা হালুয়া তৈরি করে, যেইটার নাম নাকি পঞ্চরস। এইটা খাইলে নাকি নারার ফকিরেরা, মারেফাতের সম্রাটেরা কামালিয়াত হাসিল করে। আমার মন ডাক্কা কয়, এইটা খাওয়ার পরে প্রত্যেকের ঈমান চলে যায়, প্রত্যেক আল্লাহর জাহান্নামের কীট হইয়া যায়। ঠিক না কও? এদের ঈমান আছে না গেছে? নারার ফকির আপনাদের এলাকায় বুঝি নাই, না আছে? যদি না থাকে আলহামদুলিল্লাহ, থাকলে ডবল আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করলে নিয়ামতকে বাড়াইয়া দেবেন। মুরব্বীরা কথা শুনতেছেন?
দূর দরাজ থেকে কষ্ট করে লাঠিতে ভর দিয়ে দিয়ে আহারে তাফসির মাহফিলে সমবেত হয়েছেন মুরব্বী বাবাজিরা, দাদু ভাইয়েরা। সামনে কত মুরব্বী বসা, দাড়ি চুলগুলো পেকে গিয়েছে, সামনে কবর ছাড়া কিচ্ছু চোখে দেখে না। চিন্তা করেছে, আহারে আজকের মাহফিলে গিয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি কাঁদতে পারি, আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করে দিবেন। এরকম চিন্তাধারার জায়গা থেকে মুরব্বী বাবাজিরা এসেছেন। আহারে মুরব্বী বাবাজিরা, দাড়ি চুলগুলো পেকে গিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। মুরব্বীদের চোখের পানি নাকে ডুগায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চেহারার দিকে তাকায়। দাড়ি পাকা বান্দা যখন আল্লাহর দুয়ারে হাত তুলে ভিক্ষুকের মতো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন হাতগুলো খালি ফিরাইতে বড্ড বেশি লজ্জা পায়। মুরব্বী দাড়ি পাকা বান্দার চোখের পানি নাকের ডুগায় আসার আগেই আল্লাহ বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়।